নমস্কার। আজকে আমরা 3টে শরীর এবং 5টি কোষ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলে রাখি যে আমাদের যে স্থূল শরীর আছে, মানে আমাদের যে ফিজিক্যাল যে বডি আছে, এটিকে আমরা বাইরে থেকে দেখতে পাই। এটাকে আমরা আয়নায় দেখতে পাই, এটাকে আমরা স্পর্শ করে বুঝতে পারি। কিন্তু তারপরেও আরও অনেকগুলো শরীর রয়েছে আমাদের মধ্যে, সেগুলোকে নিয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। মাত্র জানার চেষ্টা এটাই করতে পারবো। আমাদের যে ফিজিক্যাল বডি আছে, এটাকে অনেকে গ্রস বডি বলে। এরপরে আপনার যেটা থাকে স্থূল বডি, ইংলিশে এটাকে সাটেল বডি বলে। আর নেক্সট যেটা থাকে সেটাকে বলে করণ শরীর বলে, এটাকে কজাল বডি বলে। আগে প্রথমে এই 3টে জানি, তারপর আমরা 5টা কোষ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটাকে আমরা ফিজিক্যাল বডি বলি, সেটা তো আমাদের এই শরীরটা, মানে আমরা যে শরীরটাকে দেখতে পাই সেটিকে আমরা বলি। এবার তারপরে যেটা হচ্ছে আমরা বলি সাটেল বডি। সাটেল বডিটার কিছুই না, আমাদের যে মাইন্ড, মানে আমাদের যে মন, আমাদের বুদ্ধি, আমাদের অহংকার, এগুলোকে তো আমরা দেখতে পাই না, বাট এগুলোকে আমরা অনুভব করতে পারি। এটা সাটেল বডি। এগুলোর কিন্তু আলাদা কোনো ফিজিক্যাল বডির মধ্যে কোনো মাংসপিণ্ড বা আলাদা কোনো করে কিন্তু কোনো যন্ত্র ফিট করে দেওয়া নেই, যে আলাদা করে মাইন্ড, এই যে আমার থটস আসছে যাচ্ছে, এগুলোকে আমরা আলাদা করে কোনো যন্ত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি না। আমরা বসে বসে বুঝতে পারছি, এগুলোকে আমরা অনুভব করতে পারছি যে আমার ভেতরে এগুলো চলছে। তারপর হচ্ছে গিয়ে কজাল বডি বা করণ শরীর। এই করণ শরীর হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ব্লিস বডি বা এমটিনেস, মানে যেখানে আপনার কিচ্ছু নেই, যা কিছু নেই তাই তো শিব। তো এটা হচ্ছে কি সেই করণ শরীর। এবার এই আমরা তো আর সেই অবস্থাতে পৌঁছাতে পারিনি যেখানে আমরা সবসময় নিরাকার হয়ে থাকতে পারবো, বা চিন্তা মুক্ত, ভয় মুক্ত হয়ে সবসময় আমরা হয়ে থাকতে পারবো। তো কিছু না কিছু চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে আসে, এগুলো হচ্ছে কি সংস্কার। তাই এই করণ শরীরের অ্যাকচুয়াল যে কোর আছে সেটা হচ্ছে গিয়ে নিরাকার। সেটার কিন্তু কোনো আকার নেই, যা কিছু নেই তাই শিব। তো সেটা নিরাকার। এবার তার উপরে যে প্রলেপগুলো আছে সেগুলো হচ্ছে কি সংস্কারের প্রলেপ, জন্মান্তরের সংস্কারের প্রলেপ। মানে আমরা যে সংস্কারগুলো, মানে একটা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, সে হঠাৎ করে জন্মেই কীভাবে তার গলায় এত সুর এলো। একটি বাচ্চা ছেলে দেখেছি, সে জন্মেই কারোর শেখানো ছাড়াই এত ভালো কি করে আঁকতে পারে দেখে দেখে, যেটা আমি, আপনি, XYZ কেউ হয়তো পারবে না। বা একটা ছেলে এত ভালো অঙ্ক করতে পারে, সে মুখে মুখে সাম করতে পারে, যেটা আমি আপনি ভালো পারি না। তো এই যে সংস্কার, আবার ধরুন জ্ঞান, আরও অনেকের কাছে জ্ঞান আছে, উইজডম আছে, তাকে কেউ তাকে হাতে ধরে শেখাতে লাগে না, সে কিছু প্র্যাকটিস করে এসছে যেটা অটোমেটিক তার মধ্যে সেগুলো চলতে থাকে। এরকম অনেক জিনিস আছে। অনেকের দেখবেন ধ্যান করতে করতে, ধরুন একা একা ধ্যান করছে, কিন্তু আর অটোমেটিক মুদ্রা লাগছে, বন্ধ লাগছে। তার মানে কি এই ব্যক্তি অটোমেটিক যে মূলা বন্ধ হচ্ছে, উডিয়ান বন্ধ হচ্ছে, তার মানে এই ব্যক্তি আগে জন্মের পর জন্ম ধরে প্র্যাকটিস করেছে, সেই সংস্কারগুলো সে কন্টিনিউ করে সে নিয়ে এসেছে। তো এইটা হচ্ছে কি করণ শরীরের মেন কোর ভ্যালু হচ্ছে নিরাকার, কিচ্ছু নেই। তার উপরে যে পেঁয়াজের মতন যে খোসার মতন প্রলেপগুলো রয়েছে, সংস্কারের যে প্রলেপ, সেগুলো হচ্ছে এই প্রলেপগুলোর কথা বললাম। এবার আমরা 5টা কোষের কথা বলবো। 5টা কোষের প্রথমেরটাই হচ্ছে গিয়ে অন্নময় কোষ, ঠিক আছে? তো প্রথম যে কোষটা সেটা হচ্ছে কি অন্নময় কোষ। অন্নময় কোষ কথার অর্থ হচ্ছে গিয়ে যে শরীরটা আমাদের অন্ন দ্বারা নির্মিত হয়েছে। অন্ন দ্বারা নির্মিত হয়েছে মানে বুঝতে পেরেছেন? মানে আমরা যে এই যে খাচ্ছি দাচ্ছি, ঠিক আছে, তো এর ফলে তো আমরা এনার্জি পাচ্ছি, ফলে আমাদের শরীরটা টিকে আছে। তো এটাকে অন্নময় কোষ বলে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়টা হচ্ছে কি প্রাণময় কোষ। তৃতীয় নম্বরটাকে বলে মনোময় কোষ। তারপর একটা বিজ্ঞানময় কোষ, তারপর একটা আনন্দময় কোষ। এবার একটু একটু করে জেনে নিই। প্রথমে বলি অন্নময় কোষ। এটা হচ্ছে কি আমাদের গ্রস ফিজিক্যাল বডি, যেটার কথা বললাম, যেটা খাদ্য দ্বারা তৈরি হয়েছে, মানে খাবারের উপর বেস করে যেটা আমাদের তৈরি হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে আপনার অন্নময় কোষ। এখানে আপনার জেনেটিক রয়েছে, কার্মিক জেনেটিক্স রয়েছে, যেরকম ডিএনএ আছে, যেগুলো আপনি সাধারণত চোখে দেখতে পাবেন না, কিন্তু যেগুলো একদম ইউনিক হয়,
মানে আপনি যদি আপনার ডিএনএ টেস্ট করান আপনার বাড়ির সাথে, তবে সেটা মিলিয়ে যাবে, একদম ইউনিক, অন্য কারোর সাথে মিলবে না। তো সেগুলো অন্নময় কোষের মধ্যেও কিন্তু রয়েছে। অন্নময় কোষের মধ্যেও অনেক সাটেল জিনিসপত্র রয়েছে, মানে আপনার যে চলার ধরন টরন যাই হোক না কেন, ফিজিক্যাল বডির মধ্যে এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে কি প্রাণময় কোষ, এটাকে এনার্জি বডি বলে। এটা হচ্ছে কি আমাদের ভাইটাল লাইফ ফোর্স। মানে আপনার অন্নময় কোষটা রয়েছে, কিন্তু সেটা চলবে কি করে? আপনার বডিতে যদি এনার্জি না থাকে তাহলে তো আপনি একটা ডেড বডির সমান, তাই না? যখন প্রাণবায়ু যখন চলে যায় তখন তো আমরা পুরোপুরি একটা ডেড বডির সমান হয়ে যাই। তো এটাকে আমরা প্রাণময় কোষ যেটা রয়েছে, এটা হচ্ছে অন্নময় কোষের তুলনায় সাটেল, মানে অন্নময় কোষের তুলনায় এটা সূক্ষ্ম, বুঝতে পারছেন? তো ফলে এই প্রাণময়ের কোষের কাজ হচ্ছে গিয়ে বডিকে রিচার্জ করা, ভাইটাল লাইফ ফোর্স প্রদান করা, যাতে বডি মুভমেন্ট করতে পারে। এবার তবু তো ওই প্রাণময় কোষের তবু এটা একটা শরীর, এবং তাকে যে চালনা করছে, মানে তার থেকেও যে সাটেল, বুঝতে পারছেন? তার থেকেও সাটেল, মানে ধরুন আমি একটা বলছি, মানে এক্সাম্পল, ধরুন অন্নময় কোষে আপনার শরীরটা রয়েছে, এর মধ্যে প্রাণ ভরে দিলাম, তাহলে আপনি এবার মুভমেন্ট করতে পারবেন, কিন্তু আপনি জানেন না যে আপনাকে কি করতে হবে। তাহলে তো আপনি রোবটের মতন হয়ে বাঁচবেন, বুঝতে পারছেন? যদি আপনার মধ্যে শুধু অন্নময় কোষটা থাকে এবং তারপরে যদি প্রাণময় কোষ যদি দেওয়া হয়, বাকিগুলো যদি না দেওয়া হয়, তাহলে তো আপনি আর কাজ করতে পারবেন। আপনি চুপ করে বসে আছেন, তাকাচ্ছেন এদিক ওদিক, জানেন না যে আপনার নাম কি, জানেন না আপনি কোথায় থাকে, জানেন না আপনি জিনিসটা নিজে কি বস্তু সেটাই আপনি বুঝতে পারছেন না। তখন আমাদের দরকার পড়ে মনোময় কোষ। এখানে ইমোশনস রয়েছে, এখানে রেসিডিউল ফাইলস রয়েছে, আপনার কর্মের বিভিন্ন জন্মের পর জন্ম যে কাজকর্মগুলো করেছেন, যে সংস্কারগুলো, সেগুলো ফিট করা রয়েছে। এটা আরও সাটেল, প্রাণময় কোষের থেকেও সাটেল এটা মনোময় কোষ। আমরা যারা যারা মেডিটেশন করে, ওরা কি করে, প্রাণের এনার্জির সাথে ধরে ওই ব্রেথকে ধরে ওরা মনোময় কোষে গিয়ে পৌঁছায়, তবে কি তার এনার্জি গিয়ে সেটা কাজে লাগিয়ে ইমোশনসকে হ্যান্ডেল করতে পারে। তো যে পূর্বে করা যে সংস্কার, সেগুলোকে তারা চেঞ্জ করবার মতন ক্ষমতা রাখতে পারে এই মনোময় কোষের দ্বারা, এটা সম্ভব হয়, বুঝলেন? তার আরো সাটেল হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান কথাটা বিজ্ঞান থেকে এসছে। এখানে উইজডম রয়েছে, স্পিরিচুয়াল নলেজ, ইন্টেলেক্ট, আপনার পুঁথিগত পড়া বিদ্যা নয়, এখানে হাই লেভেলের আপনার উইজডম রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের দেখবেন খারাপ ভালো একটা এথিক্স থাকে। এথিক্সটা কোথা থেকে? সেই এথিক্সের মধ্যে কিন্তু জ্ঞান থাকে। জ্ঞান ছাড়া কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যে অফিসে চাকরি করেন সেটা করবার জন্য আপনার জ্ঞান লাগে, আর আপনি ঘর যে মুছছেন সেটা করবার জন্য কিন্তু আপনার জ্ঞান লাগছে। কোনটাকে বালতি বলে, কোনটাকে জল বলে, সেটাকে কিভাবে স্কুইজ করলে কাপড় চিপে তারপর কিভাবে মুছতে হয়, এর জন্য জ্ঞান লাগে। এই লোকে অনেক ছোটোখাটো জ্ঞান ভাববেন এগুলো শরীরের লেভেলের জ্ঞান, কিন্তু এগুলো ভেতরে না, মানে এগুলো একটা সফটওয়্যার, একটা কোড করা রয়েছে। এবং সেই ছোট ছোট জ্ঞানগুলোকে আরও বেশি অ্যাওয়ারনেস দিয়ে, মানে কনসিয়াসনেসের প্রভাব, এই যে কনসিয়াসনেসটা আসছে কোথা থেকে? এটা উইজডম থেকে আসে। আমি যে খাচ্ছি, আমি কবার চেবাচ্ছি, সেটাও যখন আপনি নোট করছেন, বা আমি যে সিঁড়ি থেকে এলাম, এখানে যে 17টা যে সিঁড়ি আছে, এই যে আমি নোট করছি যে 17টা সিঁড়ি আমি হয়ে এলাম, তো এগুলোর জন্য কিন্তু বিজ্ঞানময় কোষ দায়ী। বা কালকে কি হতে পারে, বা আমার সাথে কি খারাপ হতে পারে, বা কি ভালো হতে পারে, সেটার উইজডম কিন্তু বিজ্ঞানময় কোষ দেয়। শুধু তাই নয়, বিজ্ঞানময় কোষ আরও কি কি দেয় আপনাকে বলি, শুনুন। বিজ্ঞানময় কোষ এমন একটা জায়গাতে, আমি 4 নম্বরটার কথা বলছি, বিজ্ঞানময় কোষ হচ্ছে এমন একটা জায়গাতে রয়েছে যেটা ফিজিক্যাল এবং নন ফিজিক্যালকে ট্রানজিশন করে। এর মধ্যে যে সেতু, মানে যদি আপনার কাছে যদি ফিজিক্যাল বডি থাকে, নন ফিজিক্যাল যদি না থাকে, তাহলে আপনি গেলেন ভোগের গাদায়। আবার যদি শুধুমাত্র নন ফিজিক্যাল থাকে, আপনার যদি ফিজিক্যাল না থাকে, ফিজিক্যাল বডি না থাকে, তাহলে আপনি ভূত হয়ে ঘুরে বেড়াবেন, প্রেতাত্মা হয়ে। তো এইটার সামঞ্জস্য করা, মানে এটাকে টেনে ধরে রাখা, এটার মেলবন্ধনকে জারি রাখা, ট্রানজিশন করা, এটার কাজ হচ্ছে বিজ্ঞানময় কোষের কাজ। এই যে উইজডম, মানে আপনার ভেতরে যে সংস্কারটা আছে, আপনি ভাবছেন যে আমি সংস্কার শূন্য হয়ে যাবো, আপনি সংস্কার শূন্য হলে আপনি এক্ষুনি পালাবেন বডি ছেড়ে, বুঝতে পারলেন? এই যে এই কোষটার কাজই হচ্ছে এটা অত্যন্ত সাটেল, কিন্তু মনোময় কোষের থেকেও সাটেল,
মানে মনোময় কোষের থেকেও সূক্ষ্ম, এটা অতি সূক্ষ্ম। তারপরে যে লাস্ট রয়েছে সেটা হচ্ছে আনন্দময় কোষ, ইংলিশে কি ব্লিস বডি বলে। এই কোষটা একদম আমাদের সোলের খুব কাছাকাছি। ওই যে বললাম নিরাকার, কিছু নেই, সেখানে আপনি সমস্ত কিছুই পাবেন। সেখানে আপনি যা এবার জিনিস, যেখানে যদি ভক্তি দেন তাহলে সেখানে ভগবান তৈরি হয়ে যাবে। এটাকে আনন্দময় কোষ বলে, কারণ এখানে ছোঁয়া মাত্রই মানুষ সবসময় ব্লিসফুল থাকে, সবসময় সে খুশি থাকে, তার আর বিশেষ এটা ওটার কিছু তার প্রয়োজন হয় না। আপনি দেখবেন অনেক সাধু সন্তকে দেখবেন যে এখানে সবসময় সাদা হাসতে, মানে মুখ সবসময় প্রফুল্ল থাকে। এখানে যদি কেউ টাচ করে যায় আনন্দময় কোষ, ব্লিস বডি বলে একে ইংলিশে, তাহলে তার আর কিছু লাগবে না। সেটা একদম মানে এটাকে বলা হয় ক্লোজেস্ট টু দ্য সোল, মানে সোলের খুব কাছে। এখানে যদি কেউ টাচ করে তাহলে ব্যাস তার মোটামুটি কমপ্লিট বলতে পারেন। সবসময় হ্যাপিই থাকছে, মানে তার যতই খারাপ হচ্ছে না তার কিছু যায় আসে না। খুব কঠিন কাজ। তো প্রথমে বলে দিলাম আপনাদেরকে কি তিনটি শরীর থাকে: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, করণ শরীর। প্রত্যেকটা কারণ বললাম। তারপরে 5টা কোষ থাকে: অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ 3 নম্বর, 4 নম্বর বিজ্ঞানময় কোষ, 5 নম্বর হচ্ছে আনন্দময় কোষ বা ব্লিস বডি। বুঝলেন? তো এই ব্লিস বডিতে থাকা, আমরা যখন ধ্যানের সময় আমরা যখন গভীরতা পাই, তখন গিয়ে আমরা এই ব্লিস বডিতে গিয়ে পৌঁছাই। যেটা যখন আমাদের খুব ভালো লাগে তখন গিয়ে আমরা এই আনন্দময় কোষে গিয়ে পৌঁছাই। আশা করি আপনাদেরকে মোটামুটি কম সময়ের মধ্যে যতটা সম্ভবের মধ্যে ঠিকঠাক ইনফরমেশন দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যাত্রার পথে এগিয়ে যাবেন। ধন্যবাদ।